নমস্কার বন্ধুরা, রান্নাঘরে রেখা চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। এই তীব্র গরমেতে মুখে স্বাদ আনতে এই রেসিপিটা একবার বানিয়ে ফেলো। তাই আজকে তোমাদের সাথে আমরা মুসুরির ডালের টক ঝাল পোস্তর রেসিপি শেয়ার করছি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো এই রেসিপির জন্য লাগছে আমরা এখানে আমি 9 পিস নিয়েছি। তো প্রত্যেকটা আমড়াকে ঠিক এইভাবে খোসা ছাড়িয়ে রেখেছিলাম আগে থেকে। তো তারপরে ছুরির সাহায্যে এটাকে দু আধখানা করে কেটে নিলাম। দেখো প্রত্যেকটা আমড়াই খুব নরম, এখনো পর্যন্ত আঁটি হয়নি, নতুন আমড়া উঠেছে তো সেই জন্য প্রত্যেকটা আমড়াই এখানে নরম। তো এরপর আমি আগে থেকে মুসুরির ডাল 1 বাটি ভিজিয়ে রেখেছিলাম। তো সেই মুসুরির ডালটাকে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে মিহি করে সেটাকে পেস্ট করে নেব। এখানে মিক্সিং বোলটা ছোট হওয়ার জন্য প্রথমে অল্প অল্প মুসুরির ডাল দিয়ে এটাকে আমি পেস্ট করব। তো মুসুরির ডালটা দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো 4 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কাকে ভেঙে দিয়ে দেবো। তো তারপর দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে। দেখো সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে। তো এবারে অল্প জল দিয়ে এটাকে পেস্ট করব। মিহি করে এটাকে আমি ভালোভাবে পেস্ট করে নিলাম। একইভাবে সমস্ত ডালটাকে পেস্ট করে একটি পাত্রের মধ্যে রেখে দিলাম। তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি। খুব ভালোভাবে হলুদ, চিনি আর নুনটাকে ডালের মধ্যে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট ফেটিয়ে নেব। দেখো ডালটা ফেটানো হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে ডালটা কতটা ফুলে গেছে। তো এবারে গ্যাসটাকে অন করে কড়াই বসিয়ে দেবো, দিয়ে দেবো তাতে পরিমাণ মতো সর্ষের তেল। তো তেলটাকে কিন্তু এখানে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। দেখো তেলটা গরম হয়ে গেছে। তো এবারে ওই মুসুরির ডালের বড়াগুলোকে বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দিতে হবে ভাজার জন্য। এই সময় গ্যাসটাকে একদম কমিয়ে রেখে বড়াগুলোকে ভেজে নিতে হবে। দেখো 1 পিঠ ভাজা হয়ে গেছে, তো অন্য পিঠটা উল্টে দেবো ভাজার জন্য। এখানে কিন্তু খুব সাবধানে বড়াগুলোকে উল্টে নিতে হবে, কেননা একটার গায়ে একটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই তীব্র গরমের সময় আমড়া আর মুসুরির ডালের টক ঝাল পোস্ত যদি এইভাবে একবার বানিয়ে খাও, দেখবে খেতে দুর্দান্ত লাগবে। তো প্রত্যেকটা বড়াগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। তো লাল লাল ভাজা হয়ে গেলে তো এটাকে একটি পাত্রের মধ্যে একে একে তুলে নেব। বড়াগুলো ভাজার সময় কিন্তু গ্যাসটাকে একদম কমিয়ে রেখে প্রত্যেকটা বড়া ভেজে নিতে হবে, কেননা কমিয়ে না ভাজলে ভেতরে কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে। একইভাবে সমস্ত বড়াগুলোকে ভেজে একটি পাত্রের মধ্যে আমি রেখে দিলাম। তো এবারে আমি মশলাটা তৈরি করে নেব। তার জন্য মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো 1 চামচ পোস্ত, 2 চামচ সাদা সর্ষে আর 1 চামচ সাদা তিল। তো প্রথমে আমি শুকনো উপকরণগুলোকে গুঁড়ো করে নেব। তো গুঁড়ো করে নিয়ে এবারে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো অল্প জল। তো ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি মিহি করে পেস্ট করে নেব। দেখো মশলাটা মিহি করে পেস্ট করে এক সাইডে আমি সরিয়ে রেখে দিলাম। এরপর ওই একই তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা আমড়াগুলোকে দিয়ে দেবো ভাজার জন্য। তো আমড়াগুলো আগে থেকে ভেজে নিলে কি হয়, আমড়ার টেস্টটাও খুব ভালো হয়, আর মশলার সাথে দিয়ে কষলে কি হয়, গলে যাওয়ার সম্ভাবনা থাকবে আর খুবই টক হয়ে যাবে। সেই জন্য আগে থেকে ভেজে নেওয়াই ভালো। তো দেখো আমড়াগুলো ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। তো একটি পাত্রের মধ্যে সেটাকে আমি তুলে নিলাম। এরপর ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর 1 চামচ 5 ফোড়ন। তো শুকনো লঙ্কা আর 5 ফোড়নটাকে আমি ভেজে নেবো 1 মিনিটের মতো। তো 5 ফোড়নের ভাজার গন্ধটা বেরোলেই দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা মশলাটা। মশলা দেওয়ার পর নাড়াচাড়া করে গ্যাসটাকে কমিয়ে রেখে মশলাটা কষে নিতে হবে। তো ওই মশলার মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি। তো এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষে নেবো। তো খুব বেশি কষানোর দরকার নেই, যেহেতু সর্ষে পোস্ত সেজন্য বেশি কষানোর দরকার নেই। দেখো মশলার কালার চেঞ্জ হয়ে গেছে। তো মশলাটা কষানো হয়ে গেছে। এবারে অ্যাড করে দেবো ওই মশলা ধোয়া জলটা। তো দেওয়ার পর আবার নাড়াচাড়া করে ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। তো মিশিয়ে নিয়ে আবারও এখানে অল্প একটু আমি জল অ্যাড করে দেবো। এখানে জলটা একটু বেশি পরিমাণে অ্যাড করতে হবে, কেননা গ্রেভির মধ্যে যখন বড়াগুলো দেবো, বড়াগুলো সমস্ত গ্রেভিটা রসটা টেনে নেবে। তো তারপর দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আমড়াগুলো। তো আমড়াগুলো দেওয়ার পর আবারও আমি নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলাম।
আমড়াগুলো দেওয়ার পর গ্যাসটাকে মিডিয়াম করে গ্রেভিটাকে ফুটতে দেবো। তো গ্রেভিটা ফুটে এলে আগে থেকে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো ওই গ্রেভির মধ্যে। তো সমস্ত বড়াগুলো দেওয়া হয়ে গেছে। তো এবারে আমি ভালোভাবে গ্রেভির সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে গ্রেভির সাথে 3 থেকে 4 মিনিট এটাকে আমি রান্না করে নেব। দেখো 3 থেকে 4 মিনিট রান্না করে নেওয়ার পর মোটামুটিভাবে আমার রান্নাটা কমপ্লিট। তো এরপর আমি একটি পাত্রের মধ্যে এটাকে সার্ভ করে নেব। তো এইভাবেই তৈরি হয়ে গেল আমড়া মুসুরির ডালের টক ঝাল পোস্ত। এই আমড়া মুসুরির ডালের টক ঝাল পোস্ত যদি গরম ভাতের সাথে একবার তোমরা খেয়ে দেখো তো তোমাদেরকে বারবার এটাকে বানিয়ে খেতে ইচ্ছা করবে। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করো, শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। আর কমেন্ট করে জানালে কি হয়, আমার নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।